71 থেকে 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা এই জনগণের মুক্তি দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই, বৈষম্য দূর করতে পারে নাই। আওয়ামী লীগ সরকার সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে নাই। আজ পর্যন্ত একটা গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে উপহার কেউ দিতে পারে নাই। আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমানরা সবচেয়ে বেশি শহীদ হয়েছিল। আপনারা জানেন ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হটার আন্দোলনে যত মানুষ জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে, 93,000-এর উপরে মানুষ, কিন্তু সেখানে 63,000-এর উপরের মানুষ মুসলমান। অর্থাৎ ব্রিটিশ হটার আন্দোলনে সবচেয়ে বেশি জীবন দিয়েছিল কারা? মুসলমানরা। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। ব্রিটিশ যদি এদেশ থেকে চলে যায় তাহলে গোটা মানুষ তাদের অধিকার ফিরে পাবে। কিন্তু আমরা কি দেখলাম? ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘু মানুষদের সাথে বৈষম্য করছে, অত্যাচার অবিচার করছে, তাদের অধিকার তারা পাচ্ছে না। আবার ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলমানরা আন্দোলন করা শুরু করলেন। ব্রিটিশদের কাছে আবেদন জানালেন, মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড চাই, আলাদা দেশ চাই। এই মুসলমানদের আন্দোলনের কারণেই পাকিস্তান নামীয় একটা দেশ আমরা পেয়েছিলাম। এই পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছিল একমাত্র মুসলমান, অন্য কেউ না। কাজে পাকিস্তান কাদের দেশ? সবাই বলেন কাদের দেশ? মুসলমানদের জন্যই পাকিস্তান হয়েছিল। আপনারা জানেন ইন্ডিয়ার থেকে, ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার অন্য কোনো যুক্তি ছিল না। ধর্মীয় কারণ, একমাত্র কারণ ধর্মীয়। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কারণেই ভারত থেকে আলাদা হয়েছিলাম। পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এই দুই অংশ মধ্যে ব্যবধান 1700 কিলোমিটার। 1700 কিলোমিটার দূরে অবস্থিত দুই মেরুতে দুইটা দেশ অবস্থিত। একই নামে ভারত থেকে পৃথক হওয়ার কারণটা কি ছিল? ওই পশ্চিম পাকিস্তানের মানুষগুলি সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পূর্ব পাকিস্তানের মানুষগুলিও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এই মুসলমানের কারণেই এই দেশ ভাগ হয়েছিল। ভেবেছিলাম যদি ভারত থেকে আলাদা হই তাহলে মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না, জুলুম অত্যাচার করছে। আবার 71-এ আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, থাকবো না আমরা পশ্চিম পাকিস্তানের সাথে, আমরা আলাদা হয়ে যাব, স্বাধীন হয়ে যাব। কাজী পশ্চিম পাকিস্তানের স্বাধীন হয়ে আমরা আলাদা রাষ্ট্র গঠন করতে পারলি আমরা মুক্তি পাবো, শান্তি পাবো, বৈষম্য দূর হবে। বুক ভরা আশা নিয়ে বহুত মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমার মা বোনের ইজ্জত হরণ করেছে একমাত্র শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, বৈষম্য দূর করার জন্য। ভেবেছিলাম পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র করতে পারলি, লাল সবুজের পতাকা উড্ডয়ন করতে পারলি আমরা মুক্তি পেয়ে যাব। কিন্তু আমরা কি দেখলাম? 71 থেকে 2024 পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা এই জনগণের মুক্তি দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই, বৈষম্য দূর করতে পারে নাই। আপনি কি জানেন এই যে হাবিবুর রহমান সাহেব প্রধান নির্বাচন কমিশন, ইন্তেকাল নির্বাচন কমিশন, গ্রেফতার হয়েছেন। আজকে উনি কোর্টে স্টেটমেন্ট দিয়েছেন 71-এ স্বাধীন হয়েছে, 72-এ সংবিধান রচনা হয়েছে, 3 মাস পরে 73-এ নির্বাচন হয়েছিল। সেই 73-এ নির্বাচনে আওয়ামী লীগ 293টা সিট পেয়েছিল, কিন্তু সেই নির্বাচন সুষ্ঠু ছিল না। 71-এর স্বাধীনতা, 72-এর সংবিধান, 3 মাস পরের নির্বাচনটা আওয়ামী লীগ সরকার
সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে নাই। সেই 73 থেকে আজ পর্যন্ত যারা এই নির্বাচন করেছে, আজ পর্যন্ত একটা গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে উপহার কেউ দিতে পারে নাই।